এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে ফিরলেন সৌম্য সরকার, জায়গা পেলেন শান্ত মিরাজও, কিন্তু এবারও নেই সাব্বিরের নাম। বিপরীতে কোনো পারফর্ম না করেই আবারও টিকে গেলেন নাঈম শেখ। তবে সোহান অঙ্কনদের সাথে এবার মিডল অর্ডারে রাখা হয়েছে একাধিক চমক। স্পিনের পাশাপাশি পেস ইউনিটেও থাকছে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি। সব মিলিয়ে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে শেষমেশ কারা কারা নাম লেখালেন, এ নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। ঘনিয়ে আসছে এশিয়া কাপের সময়। মহাদেশীয় ক্রিকেটের সবচেয়ে বড় লড়াইয়ে মাত্র মাসখানেকের ব্যবধানেই অংশগ্রহণ করবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই লক্ষ্যে দল গোছানোর কাজে ব্যস্ত সময় পার করছে টাইগারদের টিম ম্যানেজমেন্ট। এমনকি আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে 25 সদস্যের প্রাথমিক স্কোয়াডও ইতিমধ্যেই ঘোষণা করেছে বিসিবি, যেখানে এবার রাখা হয়েছে একাধিক চমক। প্রায় দীর্ঘ সময় পর টাইগারদের স্কোয়াডে ফেরানো হয়েছে জনপ্রিয় ওপেনার সৌম্য সরকারকে। তার সাথে রাখা হয়েছে মোহাম্মদ নাঈম শেখকেও। 2 বছর পর জাতীয় দলের সুযোগ পেয়ে খুব একটা ভালো করতে পারেননি তিনি, তাই চূড়ান্ত স্কোয়াডে তার বাদ পড়ার সম্ভাবনা আপাতত থেকেই যাচ্ছে। আর এমনটা হলে শেষমেশ টিকে যেতে পারেন সৌম্য সরকার। এদিকে আলোচনায় থাকলেও এবারও দলে আসতে পারলেন না সাব্বির রহমান এশিয়া কাপের মিশনে, তাই আক্ষেপের পাল্লাটা কিছুটা ভারী হওয়ারই কথা সাব্বির ভক্তদের। অন্যদিকে বিসিবির প্রাথমিক স্কোয়াডে মূল ওপেনার হিসেবে এবারও জায়গা করে নিয়েছেন যুব বিশ্বকাপ জয়ী 2 ওপেনার পারভেজ ইমন ও তানজিদ তামিম। সাম্প্রতিক সময়ে তাদের ভয়ডরহীন অ্যাপ্রোচের ব্যাটিং এর কারণেই সাফল্যের দেখা পাচ্ছে টিম টাইগার্স। এশিয়া কাপের মিশনেও তাদের ব্যাটে তাকিয়ে থাকবে গোটা দেশ। টাইগারদের আসন্ন মিশনে এবারও অধিনায়কের দায়িত্বে থাকছেন লিটন কুমার দাস। প্রথমবারের মতো আন্তর্জাতিক মঞ্চে দলকে নেতৃত্ব দিবেন তিনি। এছাড়া স্কোয়াডে ফিরেছেন 3 ফরম্যাটের সাবেক অধিনায়ক নাজমুল শান্ত। টাইগারদের সবশেষ সিরিজে বাদ পড়েছিলেন তিনি, এবার তাকেও বিবেচনায় রেখেছে নির্বাচকরা। মিডল অর্ডারের শুরুর জন্য এবারও তাওহিদ হৃদয়কেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। সাথে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন এবং সাইফ হাসানের মতো দুর্দান্ত ব্যাটারদের। মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ 2 ব্যাটার হিসেবে স্কোয়াডে আছেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। এছাড়া এবার কপাল খুলেছে নুরুল হাসান সোহানেরও। দীর্ঘ অপেক্ষার পর প্রাথমিক স্কোয়াডে এলেন তিনি। সাম্প্রতিক সময়ে যেভাবে পারফর্ম করছেন তিনি, তাতে চূড়ান্ত স্কোয়াডে থাকার অন্যতম দাবিদার এই উইকেট কিপার ব্যাটার। এদিকে সহ অধিনায়ক শেখ মাহাদির সাথে প্রাথমিক স্কোয়াডে আছেন অলরাউন্ডার মেহেদী মিরাজও। সম্প্রতি ব্যাটিং এর পাশাপাশি স্পিনেও খুব একটা ছন্দে নেই ওয়ানডের অধিনায়ক। ফলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দলে আরো জায়গা পেয়েছেন রিশাদ হোসেন, তানভীর ইসলাম এবং নাসুম আহমেদের মতো কার্যকর স্পিনাররা। স্পিনের পাশাপাশি এবার পেস ইউনিটেও দেখা গেছে তারকার ছড়াছড়ি। এবার দলে ফেরানো হয়েছে টাইগারদের সর্বোচ্চ গতির পেসার নাহিদ রানাকে। পেস ইউনিটের নেতৃত্ব দিতে দেশের শীর্ষ পেসার তাসকিনের সাথে রাখা হয়েছে কাটার মাস্টার মুস্তাফিজকেও। অলরাউন্ড পারফর্মের জন্য এবারও জায়গা করে নিয়েছেন সাইফুদ্দিন এবং তানজিম সাকিবের মতো পেসাররা। এছাড়াও রাখা হয়েছে যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলামকে। পাশাপাশি আবারও স্কোয়াডে ভেড়ানো হয়েছে টাইগার পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদকে। এশিয়া কাপকে সামনে রেখে আজ টাইগারদের ক্যাম্পে যোগ দিয়েছেন প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটাররা। কঠিন পর্যবেক্ষণ আর বাছাইয়ের মাধ্যমে এখান থেকেই তৈরি করা হবে 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড।